জয় মা, জয় মা, জয় বাবা মহাদেব, জয় মা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা, জয় মা শিব, জয় মা, জয় বাবা গণেশ, জয় জয় মা। কি দিন কাল পড়লো, ভেজালে ছেয়ে গেল দেশটা। হ্যাঁ, শেষে কিনা এই ধূপেও ভেজাল। এই ধূপ না আছে কোনো গন্ধ, না আছে গাঢ় ধোয়া। এই ধূপে কি আর ভগবান সন্তুষ্ট হয়? না 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 না, এবারেও হলো না, এবারেও হলো না। মা কালী, মা দুর্গা, হে বাবা মহাদেব, মা মা পাই দাও মা, মা মা মা। যা ভুলে গেছি, বাবা গণেশ অপরাধ নিও না বাবা। মা লক্ষ্মী, এবারে লটারিটা পাইয়ে দাও। আমি কথা দিচ্ছি, এবারে লটারিটা পেলে ঠাকুর বাড়ি থেকে 1 নম্বর ধূপ এনে পুজো দেবো মা। মা গো, মা 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 গো, এবার লটারিটা পাইয়ে দাও মা, মা গো, মা দাও দাও মা। মা, ও মা, সাইকেলের চাবিটা কোথায় গো? এই তো বেরোচ্ছি গো। আমা, হ্যাঁ আবার কেটেছিস? এবার দেখে নিও মা। দূর দূর, ওরকম তো অনেক বললি, দেখে নিও। খালি লটারি আর লটারি। পাড়া ছেলেদেরকে দেখ, তারা ওই ব্যবসা করে কেমন বিয়ে শাদি করে সংসার করছে। দূর দূর দূর, সেসব নয়, দুটো খেয়ে আমাকে উদ্ধার করে। হ্যাঁ, চলে গেল। দূর দূর, এসব আমার কপালেই জোটে। 6 টাকায় 1 কোটি আছে। হ্যাঁ, আর তুই 3 টাকায় 20 লাখ টাকা পেয়ে যাবি। দেখ 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 কোনটা নিবি দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 60 টাকা দে, 40 টাকা দিন। এই ভাগদা, তোমার রেজাল্ট এসে গেছে গো, দেখো। দাদা 3 টাকা থেকে 100 টাকা দিয়ে দিন, 100 টাকা একটা লাগবে। Yes! পেয়ে গেছি জগদা, 5 লাখ টাকা। জগদা, বলেছিলাম না এই ভাগ্য তার একদিন তার নিজের ভাগ্য ফেরাবে। ভাগ্য খুলে গেল তোমার, দেখতে হবে তো কার দোকানের টিকিট। হ্যাঁ তবে জগদা, বাড়ি গিয়ে সবাইকে খবরটা দিতে হবে কিন্তু, ঠিক আছে? আসি গো। যাওয়াই যাওয়াই যাবে। ওই এলেন, আমার মহারাজ এলেন। হ্যাঁ মা, এসো আমি এসো মহারাজ, সত্যি এসো। মহারাজ, লটারিটা পেয়ে গেছি মা, 5 লাখ টাকা। হ্যাঁ
লাখ টাকা। সত্যি? হ্যাঁ মা। ঈশ্বর, ঈশ্বর মুখ তুলে তাকিয়েছে বাবা। সত্যি বাবা, ওই 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 টাকা দিয়ে না, ওই টাকা দিয়ে তুই একটা ব্যবসা কর বাবা, ব্যবসা কর। ঈশ্বর, হে ঈশ্বর, একটু মঙ্গল করুন। হ্যাঁ মা, ওই টাকা থেকে কিছুটা নিয়ে আমি একটা ব্যবসা করবো মা। হ্যাঁ হ্যাঁ, তাই কর বাবা, তাই কর। তুমি সারা জীবন কষ্ট করেছো মা, বাকি টাকা দিয়ে আমরা একটু ভালো করে থাকবো মা। ঠিক বলেছিস বাবা। যাই, একটা ভালো প্ল্যান করতে হবে গিয়ে। খাতাটা কোথায় গেল? এই যে, পেন পেন পেনটা ব্যবসাতে 1.5 লাখ মতো লাগবে। ব্যবসা 1.5 লাখ। আর ঘরের যা অবস্থা, এবার ছাদটা দিয়ে নেব। দিতেই হবে, ছাদ দিতে সেদিন কাকা বলছিল সব মিলে 1,2 লাখ টাকা খরচা হবে। ছাদ, ঘর মেরামতি 2 লাখ। ছোট থেকে খেলা হলেই এই পাশের বাড়ির ছোটনদের বাড়িতে যেতে হয়, আর ভালো লাগে না। না, এবার একটা ভালো এলইডি কিনবো। মনে হবে ঘরেই দেন, ঘরে বসেই IPL দেখ। তখন ছোট নিয়ে আসবে আমাদের বাড়িতে খেলা দেখতে। টিভি 40,000, বড় টিভি কিনবো। টিভি 40,000। মা কোনোদিন কোথাও বেড়াতে যায়নি, ভাবছি এবার মাকে নিয়ে একটু তীর্থযাত্রা বেরোবো। কেদারনাথ, বদ্রীনাথ। তীর্থযাত্রা 50,000। সারা দেশে মনে হয় আমাদেরই একমাত্র মোবাইল নেই। এবার একটা ভালো মোবাইল কিনতে হবে। মোবাইল 10,000 টাকা। এটা কি ভাগ্যদত্তার বাড়ি? দাদা আছেন? ভগু, দেখ বাবা, তোর সঙ্গে কে দেখা করতে এসেছে। ও ভগু। এই তো যাচ্ছি। আপনি বলুন। দাদা, পাড়ার মোড়ে এইমাত্র শুনলাম আপনি নাকি লটারি জিতেছেন। দাদা ভাই, আমরা বড়ই গরিব দাদা ভাই, লোকের বাড়িতে কাজ করে খায়। আমার এই 2 মেয়ে, মেয়েদের পড়াশোনা বোধহয় আর চালাতে পারবো না। আমার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ির কাজ করেন। গত সপ্তাহে ইট নিয়ে মই বেয়ে উঠতে উঠতে মই ভেঙে পড়ে গেছে, মাথায় আঘাত লেগে রক্ত জমে গেছে। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। 2 মেয়ে নিয়ে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, অপারেশন করতে কত খরচা হবে? ডাক্তার বলেছে 40,000 টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাবো? এত ছোট বাচ্চা, 40,000 টাকার জন্য লোকটা মারা যাবে?
আর ছোটনদের বাড়িতে তো আমি ভালোই খেলা দেখি। তোর কি হবে টিভি কিনে? দিয়েই দি টাকাটা, পরিবারটা যদি বেঁচে যায়। হ্যাঁ, আপনি আর কাঁদবেন না। শুনুন, আমি লটারির টাকাটা পেলেই আপনাকে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আপনার ঠিকানাটা একটু বলে যান। শঙ্কুর চায়ের দোকানের পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে গেলে প্রথমে কোলেপাড়া, তারপরে বাউরিপাড়াতে বটতলার কাছে গিয়ে যখন কাউকে সোনা মিস্ত্রির বাড়ি বলে জিজ্ঞেস করবেন, দেখবেন বলে দেবে, ওরাই দেখিয়ে দেবে। চুপ করো মা, চুপ করো, কাঁদে না। আমি টাকা পেলেই আপনাকে দিয়ে আসবো। দাদা ভাই, আপনি যে কি উপকার করলেন, সত্যি আপনি, আপনার মতো মন যেন ঈশ্বর সকলকে দেয়। ভগু, আরে নিপেন কাকা, এসো এসো এসো। অনেকদিন তোমাদের খবর পাইনি। তোমার মা কোথায়? মা তো এখানেই ছিল। মা? ও, তাহলে মনে হয় পাশের বাড়ির কাকিমার বাড়ি গেছে। আসো, বসো 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 কাকা, বসো। অনেকদিন তোমাদের খবর পাইনি, বুঝলে। লকডাউনে কলকাতায় আটকে গেলাম। তোমাদের জন্য খুব চিন্তা হতো বাবা। তো রেশনপত্র ঠিকঠাক পাচ্ছ তো বাবা? হ্যাঁ কাকা, সব ঠিকঠাকই আছে। আচ্ছা আচ্ছা। আর বেশ কিছু সংস্থাও এসেছিল এদিকে চাল ডাল দিতে। তা মিনু কাকিমা সব ভালো আছে তো? ভালো। তোমরা বোধহয় জানো না বাবা, লকডাউনে আমার কাজটা গেল। লকডাউনের পরেও বয়স হয়েছে তো, কাজে আর নিল না। এদিকে সঞ্চয় যা ছিল আস্তে আস্তে শেষ। মিনুটাও বড় হচ্ছে। জানো বাবা, একটা ভালো পাত্র পেয়েছিলাম জানো, রেলের গ্যাংম্যান। ছেলেটি সরকারি চাকরি করে। তো বিয়েটা হলে মিনুর যা হোক একটা হয়ে যেত, আমরা বুড়ো বুড়ি নয় উপোস করেই কাটিয়ে দিতাম। তা বেশ ভালো তো কাকা, বিয়ে দিয়ে দাও। তুমি তুমি ছেলে মানুষ বাবা। এই বাজারে একটা বিয়ে দিতে গেলে কত খরচ জানো? কত? তা এদিক সেদিক করে নয় নয় করে 2.5 লাখের নিচে তো নয় বাবা। নিজেকে বিক্রি করেও বাবা 2.5 লাখ টাকা আমি জোগাড় করতে পারবো না। তা কাকা, তুমি খুব ভালো দিনে এসছো কাকা। হ্যাঁ, আমি আজ লটারিতে 5 লাখ টাকা পেয়েছি। বলো কি বাবা? হ্যাঁ কাকা। 5 লাখ? হ্যাঁ। যাক, এতদিনে ভগবান তোমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন বাবা। এবার তোমরা ভালোভাবে থাকবে বাবা। আমি বলি কি, মিনু তো আমারও বোন, তুমি বরং ওই টাকাটা আমার কাছ থেকে নিয়ে নাও। না না, সে হয় না বাবা, সে হয় না। তুমি ছেলে মানুষ বাবা। তোমার বাবা আমার প্রাণের বন্ধু। তোমার 10 বছর বয়সে সেই যে বিনা চিকিৎসায় মারা গেলেন, তারপর থেকে কি কষ্টেই না তোমরা থেকেছ। শীত গ্রীষ্ম বর্ষায় কতদিন ঘুমাতে পারোনি বাবা। কোনোদিন খাবার জুটেছে, কোনোদিন খাবার জুটেনি। এতদিনে তোমাদের মুখ তুলে ঠাকুর চেয়েছেন বাবা। তোমরা সুখের মুখ দেখলে বাবা। প্লিজ কাকা, অমন করে বলো না। আমাদের দুঃখের দিনে তুমি তো আমাদের একমাত্র পাশে ছিলে কাকা। নিজের কথা তখন একবারও ভাবনি। আর আজই তোমার এই দুর্দিনে যদি আমার কাছে টাকা থাকা সত্ত্বেও মিনুর বিয়ের জন্য সাহায্য না করতে পেরেছি, আমি যে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না কাকা। না ভগু,
তোমার বয়স কম, তোমার ভবিষ্যৎ আছে বাবা। আমার দুঃখের বোঝা ঘাড়ে চাপিয়ে তোমার ভবিষ্যৎ আমি নষ্ট হতে দিতে পারি না বাবা। না বাবা, এক কাজ করো, তুমি এই টাকাটা নিয়ে একটা ব্যবসা শুরু করো বাবা। হ্যাঁ কাকা, মিনু কি আমার বোন না? তোমাকে দিয়েও তো কিছু টাকা আমার কাছে থাকবে। আমি বরং ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করব। তুমি আর আপত্তি করো না কাকা, না এই টাকা কিন্তু তোমাকে নিতেই হবে। না না, সে হয় না, সে হয় না। ভগু তো ঠিকই বলেছে। মিনুর বিয়ে হলে আমরা সবাই নিশ্চিন্ত হব, আর মিনু তো আমাদেরই মেয়ে। আপনার দাদা থাকলে ঠিক এটাই করতো, আর আপনি আপত্তি করবেন না। তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমি জানি না আমার ছেলে থাকলেও এভাবে আমার পাশে দাঁড়াতো কিনা। আরে তোমরা একটু শান্ত হও তো। দাঁড়াও দাঁড়াও, আমি ভগুদায় গিয়ে বলছি। ভগুদা, ও ভগুদা, আছো নাকি? কোথায় গেলে? কি করছোটা কি? আরে ঘুমোচ্ছ এখনো? ওঠো ওঠো ওঠো। কি হলো ভাই? আরে কত মানুষ তোমাকে তাদের সমস্যার কথা জানাতে এসেছে, দেখো। আরে ওঠো ওঠো ওঠো। আমার সাথে চলো চলো। দেখো, এরা সব সেই সকাল থেকে দাঁড়িয়েছে। এদের এত সমস্যা। মা, তুমি কতবার আমাকে একটা কাজ খুঁজতে বলেছ, কিন্তু আমি শুনিনি। ভেবেছিলাম ভাগ্যের চোরেই বোধ হয় দারিদ্র ঘোচাবো, কিন্তু আমি কোনো দিনও ভাবিনি আমার চারপাশের কত মানুষ কত সমস্যায় আছে, তাদের এত এত কষ্ট। এই লটারিটা না পেলে আমি জানতেই পারতাম না মা, যে আমার চারপাশের মানুষজন কত কষ্টে আছে। আমার সব লটারির টাকা আমি এদের মধ্যেই বিলিয়ে দেবো মা। তারপর সামান্য যে পুঁজিটুকু থাকবে তা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো মা। সেই ব্যবসার টাকা থেকে যা লাভ হবে তা দিয়ে আমি ওদেরই পাশে দাঁড়াতে চাই মা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন ওদের পাশে দাঁড়াতে পারি। আশীর্বাদ করি বাবা, তুই সফল হবি বাবা। নিঃস্বার্থভাবে যারা মানুষের জন্য করে, ঈশ্বর তাদের সহায় হন। মা, মা, এই লটারিটা পেয়ে শুধু আমার ভাগ্য নয়, জীবনটাই বদলে গেল। আমি সারা জীবন এদের মাঝেই বাঁচতে চাই।